হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কোথার থেকে কোথায় শেষ হতে চলেছে। আসলে 2 বছর ধরে আমাদের চাকলা লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, অনেক কারণে আটকে যাচ্ছে, লকডাউন পড়ে গেছিলো। তো চলো, ফাইনাল আমাদের এটা ফাইনাল হয়েছে, আজকে যাব। তো এখন পুরো একদম রেডি শেডি হয়ে গেছি। এবার আমার বান্ধবী আসবে, প্ল্যাটফর্মে যাচ্ছি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই যে আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। এই যে সোনালি আর ওর যা আর সোনালির ছেলে, এটা হলো নিশিত আর হলো আমার ছেলে, একটু দুষ্টুমি করছিল, ওকে টেনে নিলাম। তো ওরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, আমরাও চলে এসেছি। এবার আমাদের ট্রেনও চলে এসছে, আমরা দমদমের দিক থেকে যাচ্ছি। এটা নামলাম আমরা গুমাতে আমরা নেমে গেছি। কি ভিড় ছিল বল ট্রেনে, আমরা এত আরাম করে করে আসলাম। চুল দেখে বোঝা চুল যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে আমরা তো তো এই গাড়িটা করে আমরা যাব। আসলে এখানে গুমাতে নেমে আমরা নয় টোটো নয় এরকম গাড়ি, এই গাড়ি করে যেতে হয়। এই গাড়িগুলো হচ্ছে 30 টাকা করে ভাড়া নেয়, আর টোটোতে গেলে হচ্ছে 35 টাকা। তো আমরা এই গাড়িটাই তখন পেয়েছিলাম, এই গাড়িটা করেই যাচ্ছিলাম। তো আমাদের এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়িতে বসে গ্রামের দৃশ্য কত দিন পর দেখলাম, সেটা ক্যাপচার না করলে হয়। এত ভালো লাগছিল, মানে বলার মতন না। তো যাই হোক, প্রায় আধ ঘন্টা 45 মিনিট লাগে গুমা স্টেশন থেকে মানে চাকলা মন্দির পর্যন্ত পৌঁছাতে। তো আমরা নেমে গেছি এখানে। এবার নেমে আমরা মন্দিরের মধ্যে ঢুকেই আগেই আমরা প্রসাদের টিকিটটা কেটে নেব। আর এখানে দেখো একটু বোর্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে মোটামুটি সব কিছুরই একটা চার্ট দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো আমরা এখানে আগেই আসলাম, এসে আমরা রাজভোগের টিকিট কাটবো, যেটা আমরা খাবো। তো এই যে প্রসাদের টিকিট 75 টাকা করে পার হেড, আর 3 বছরের বেশি কিন্তু বাচ্চার বয়স হলে তার পুরো টিকিটটাই লাগবে। তো এবার আমরা ডালি নিতে চলে এসেছি বাবার জন্য। তো আমরা 101 টাকার ডালি নিলাম, তাতে এই যে মালা দিয়েছে একটা, মানে রকুনদানা, মিচড়ি, তারপরে ধূপকাঠি, মোমবাতি, এইসব দিয়ে একটা ডালি 101 টাকা নিয়ে নিয়েছি। তো আমরা এবার মন্দিরের মধ্যে ঢুকছি, দেখো। তো ঢুকেই শান্তি, আজ এত দিন পর আসতে পারলাম বাবার কাছে। মানে কত দিন থেকে আমাদের ঠিক ছিল আসবো আসবো করে, কিছুতেই আসা হচ্ছিল না। যাক, বাবার কাছে এসে খুব শান্তি। তো এবার আমরা বাবার মন্দিরের দিকে ঢুকবো, আর এটা হলো বাইরের দিকটা। একটু ডাব কিনবো বলে গেছিলাম, যে ডাবের জল বাবার মাথায় ঢালবো, তারপরে আর কিনিনি, চলে এসেছি যেহেতু ঘর ছিল না। ওই যে বাবার দর্শন পাওয়া গেল। তো আমরা এখানে যে এবার বাইরের দিকে একটা বাবার মূর্তি আছে, যেখানে আমরা নিজেরাই মালা পরাতে পারবো। তো সেখানেই মালা পরাচ্ছিলাম, ধূপ দিচ্ছিলাম। আর না, ধূপটা ভুল বললাম, কারণ ধূপটা একদম বাইরে দিতে হবে, এখানে শুধু মালাই পরাতে হবে। আর যদি যে গর্ভগৃহে যে বাবা রয়েছে সেই বাবাকে যদি মালা পরাতে হয়, তাহলে ওটার জন্য 100 টাকা দিয়ে আলাদা লাইন দিতে হবে। তো আমরা সেই লাইনটা দিইনি, আমরা পিছনে যে বাবার মূর্তি রয়েছে সেই মূর্তিতেই মালা পরালাম। আর এটা হচ্ছে হোমের জায়গা, বাবার এখানে হোম হয়। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে যেটা বললাম, ধূপ আর মোমবাতি একদম অনেকটা দূরে, সেখান থেকেই জ্বালাতে হয়, একদম মন্দিরের সামনে ওখানে ধূপের কোনো ব্যবস্থা নেই। ধূপটা আমরা অনেক দূর থেকেই জ্বালাচ্ছিলাম। তো খুবই সুন্দর, খুবই শান্তশিষ্ট। আর মন্দিরের মধ্যেই মানে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আর সব থেকে বড় কথা হলো এই জলের ব্যবস্থা। পুরো ঠান্ডা জল তোমরা পেয়ে যাবে। তোমাদের ঠান্ডা জল কেনার জন্য বাইরেও যেতে হবে না, বাড়ির থেকে আনলেও সেই বোতল তোমরা বারবার ভরতেও পারবে। আর এই যে লিচু গাছ, একদম গাছ থেকে ওরা লিচু পেড়ে ওরা বিক্রি করছে, 1 কিলো 100 টাকা। তো আমরা কিনিনি, কারণ লিচুগুলো খুবই ছোট ছোট ছিল, তাই জন্য আর কিনিনি। আর এই হলো বাবার মন্দির। আর এদিকে একদম পিছনের দিকে আছে খিচুড়ি খাবার ঘর, সেখানে হচ্ছে তোমরা ভোগের খিচুড়ি শুধু খেতে পারবে, ভোগের খিচুড়ি পাওয়া যায়। আর হলো তার পিছন দিকেই রয়েছে টয়লেট, তা ওই দিকটা আর আমি আর দেখালাম না। তো সব মিলিয়ে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাবার মন্দিরের একদম চূড়ার ওপর। তো খুবই সুন্দর। আর এটা হলো ভোগের প্রসাদের লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এই যে এতক্ষণে আমরা ঢুকলাম প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদে ছিল রাজভোগে খিচুড়ি, কুমড়োর ঘ্যাট, পোলাও, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, আর হলো পায়েস, মিষ্টি।
খুবই সুন্দর রান্না, খুবই সুন্দর। ঠাকুরের প্রসাদ যেমনই হয় তেমনই ভালো। আর হচ্ছে এই যে বাবার মূর্তিটা আমি ওখান থেকে কিনলাম। মানে যেখানেই যাই আমি, যে মন্দির হোক, কোনো ঘোরার জায়গা হোক, সেখান থেকেই কিছু না কিছু কিনি। আর বাচ্চারা ওই খেলনা কিনলো। আর এই যে এখানে মোটামুটি কেনাকাটির দোকান, সবজির দোকান, সব কিছুই আছে। আর এই যে আমার বান্ধবী গেছে পেয়ারা মাখা কিনতে। সারাদিন উপোস ছিলাম, তারপরে খেলাম। এবার ট্রেনে আসা মানে মাথা যন্ত্রণা, মুখটা একটু শুদ্ধি করার জন্য একটু পেয়ারা মাখা কেনা হলো। তো এই যে বসে আমরা এখন পেয়ারা মাখা খাচ্ছি। কি বললো? মায়ের কথা শুনতে বলেছে, পড়াশোনা ভালো করে করতে বলেছে, সারাদিন আর সূর্যের নাম না খেয়ে বাবাকে পুজো দিয়ে খেয়ে করে ওটা 3 বার থেকে এবার এটা একটা মুখের সাপটা পুরো পাল্টে দিল। আর জয় বাবা জগন্নাথ রাজগুরু মায়ের কথা শুনতে হবে না। আর এগুলো হচ্ছে ওখানে যারা দূর থেকে পুজো দিতে আসবে তাদের থাকার জন্য জায়গা। তো এবার আমরা মন্দিরের ওপরের দিকে যাচ্ছি। তো ওপরটাও খুব সুন্দর, সেখানে গোপাল আছে, গোপালের শয়ন দেওয়ার জন্য বিছানা আছে। এটা হলো পুরো মন্দিরের ওপরটা। তো এবার চলো, 5টা বাজে, মন্দির বন্ধ করে দিচ্ছে, মানে ওপরের গেটে তালা দিয়ে দিচ্ছে। তো এবার আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছি, মুখে পান খাচ্ছি, পান দিয়ে পান চিবাচ্ছি। তো চলো, এবার যাওয়ার সময় আমরা টোটো ধরেছিলাম। টোটো এক একজনের 35 টাকা করে নিল। তো সেই সূর্যাস্ত যাচ্ছি, গ্রামের দৃশ্য মিস করা যাবে না একদমই। আমরা নেমে গেছি, ট্রেন চলে যাচ্ছে, আমরা নেমে গেছি, বাড়িতে চলে এসেছি। নামলাম, নেমে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে বাড়িতে আসলাম। আর এই যে এতক্ষণ একা একা ছিল তো সকাল থেকে, খুব কান্নাকাটি করছে, মানে আসার পর খুব ডাকছে। তো চলো, আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখন স্নান করতে হবে। স্নান করে ফ্রেশ হয়ে রাতের আবার দেখি কি রান্না করি। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।